আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সবার দোয়ায়। আজকে অন্য একটি সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি পুরাটা দেখবে, আর দেখলে পুরাটা আপনাদের কাছে ভালোই লাগবে, খুব ভালোই লাগবে। আপনাদের নিজেদের যাইতে ইচ্ছা করবে এই জায়গাগুলোতে। তোমরা যদি আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে পরবর্তী ভিডিওটি যাতে মিস না করো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো অবশ্যই করবে। পুরোটা দেখতে থাকো, কোন দৃশ্যটা তোমাদের কেমন লাগবে সেটা জানাবা, কেমন লাগতেছে সেটা জানাবা, কোনটা বেশি ভালো লাগতেছে, কোনটা বেশি ভালো লাগে নাই, কোনটা দেখে মন করছে জানাবা সবাই কমেন্টে। দুনিয়াতে সুস্থভাবে চলা হাঁটা সবই কিছু আল্লাহর নিয়ামত, আর এইসব নিয়ামতের শুকরিয়া আদায় অবশ্যই করতে হবে। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নাফরমানদের কাতারে পড়ে যাব আমরা। তাই অবশ্যই আমরা সারাদিন চলতে ফিরতে খাইতে উঠতে বসতে সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করব। মানুষকে তুমি যতই উপকার করো না কেন, দিন শেষে সে ভুলে যাবে। যদি কোনো মানুষকে তুমি সারাদিন দিলা খাওয়াইলা, কিন্তু সে দিন শেষে মনে রাখবে না, কিন্তু আল্লাহ তাআলা সেটা মনে রাখবে। আল্লাহ তাআলা সেটা প্রতিদান তোমাকে অবশ্যই দিবে, হোক আখিরাতে না হলে দুনিয়াতে, যে কোনো একটাতেই দিবেই তোমাকে। আমরা যেহেতু অনলাইন জগতে আসছি, তাহলে একে অপরকে সাপোর্ট করে যাব। তাই তোমরা আমাকে সাপোর্ট করবে, আমিও তোমাদেরকে সাপোর্ট করবো। আর এটা অনলাইন জগতের নিয়ম। কখন কে কোন জায়গায় যায় পৌঁছবে কেউ জানবে না, বুঝবে না। তাই একে অপরকে আমরা সাপোর্ট করে যাব, ইনশাআল্লাহ একদিন সফল হতে পারবো। আর দেখো আমার এক একটা দৃশ্য কতটা সুন্দর সুন্দর। আমি সামনেও চেষ্টা করবো সুন্দর সুন্দর দৃশ্য, সুন্দর সুন্দর গ্রামের দৃশ্যগুলো তোমাদেরকে দেখানোর জন্য, তোমাদের কাছে ভালো লাগার জন্য। গ্রামে মানুষের জীবন আসলে একদম সরল সোজা। মানে কত সুন্দর কাজ করতেছে এরা। যেখানে উঠানের পাশে শাক লাগাইছে, এর পাশে আবার রান্নাও করতেছে, আবার মাটির ঘর, মাটির মুরগির ঘরও আছে, অনেকগুলো মাটির পাতিল। কি যে একটা সুন্দর লাগে, আসলে আমার এগুলোর মাঝেই শান্তি লাগে। তাই আমি গ্রামে থাকি, শহরে থাকি না। আজকে এতটুকুর মাঝে বিদায় নিলাম। ওকে, বাই বাই।